জানেন তো প্রায় 20 বছর ধরে মুড়ি বিক্রি করি। আগে তো নর্মালি ছিল 10 টাকা 5 টাকা করে বেচতাম। তারপরে তো শুরু হলো আলু ডিম, তারপরে তো শুরু হলো মুরগি, তারপরে গরু কলিজা, গরু গোস, তারপর মরিচ, মানে আস্তে আস্তে আইটেম বাড়তে 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 তখন 8-10 আইটেম হয়েছে। আলহামদুলিল্লাহ মানুষের খায়, আমার তো ভালো লাগে। আপনার এই খাবারের মধ্যে আসলে বিশেষত্ব কি আছে? সবচেয়ে যে দামি মশলাগুলো আছে সব মশলাগুলো এই মুড়ির ভিতরে দেওয়া, যেমন বিরিয়ানি যে মশলাটা আছে এটা এই মশলাতে দেওয়া আছে। আর সবচেয়ে দামি যে মশলাগুলো এলাচ লবঙ্গ যৌতুক দামি দামি যেটি সব মশলা এটা দেওয়া, আর কিছু না। মশলার কারণে এইরকম হয়। আর আল্লাহর হুকুম আছে, আমার ইচ্ছা না, সব আল্লাহরও চেষ্টা, আল্লাহর হুকুম আমার চেষ্টা, এই দুইটার কারণেই আলহামদুলিল্লাহ মশলা নিজেই আবিষ্কার করছি এবং নিজেই সবকিছু নিজেরই আস্তে আস্তে কত কত অভিজ্ঞতা হয়ে গেছে। 8-10 হাজার টাকা হয়, কম হয় বেশি হয়, সবসময় একরকম হয় না। সরকারি চাকরিজীবী সেটা আপনার ইনকাম বেশি। আমার যে কষ্টটা সেটা তো আপনি দেখবেন না, আমার অনেক কষ্ট। এই সারাদিন কাজ করতে করতে ভাত খাওয়া, সারাদিন ভাত খেতে পারি না। আমি 5টা থেকে অগত সময় 4:30 থেকে রাত 10-10:30 খোলা থাকে, আর নামানোর সময় বন্ধ থাকে। ঝালমুড়ি কিছু না, আমি এখানে দেখলাম অনেক ভিড়, তাই এসেছি হচ্ছে যে খেতে দেখতে চাচ্ছি যে কেমন টেস্ট। হ্যাঁ, অফিস থেকে আসলাম, আসার পথে প্রথমে দেখলাম যে এখানে অনেক ভিড়, তো সবসময় এখানে দেখি অনেক ভিড়, তো আজকে ইন্টারেস্ট হলো যে দেখি, চেষ্টা করে দেখি। বিখ্যাত হওয়ার কারণ কি এটা সঠিক আমি জানতে পারি নাই, কিন্তু আমরা গত 1 মাস যাবত আমরা এখানে আসি মনে করেন প্রত্যেক দিনই আইসা খাবার দাবার খাই। এখানে দেখি মুড়িটা অনেক সুস্বাদুভাবে মামা বানায়, এই জন্য আসে আর কি। খুব টেস্ট হয় এখানে। সর্বনিম্ন 20 টাকার উপরে আছে, 100 টাকা 150 টাকা পর্যন্ত মনে হয় আছে। খেয়েছি মুরগির কলিজা দিয়া। আমি ঝালমুড়ি এখানে প্রায় 7-8 বছর যাবো। এদিকে আমার বাসা হলো বাসাবোধ, ঠিক আছে। আমি এদিকে আসি রাশিয়া করি বা যে কোনো কাজে আসলে আমার এখানে টাইম হলে এখান থেকে ঝালমুড়ি খাই, ভালো লাগে।